আয়াত ৬৪। ইয়াহযারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিরুহুম বিমা ফি কুলুবিহিম কুল ইস্তাহজিউ ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহযারুন। অনুবাদ: মুনাফিকরা ভয় করে তাদের সম্পর্কে এমন এক সূরা না নাজিল হয় যা ওদের অন্তরের কথা ব্যক্ত করে দেবে। ১ বলুন, তোমরা বিদ্রূপ করতে থাকো, তোমরা যা ভয় করো নিশ্চয়ই আল্লাহ তা বের করে দেবেন। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। আল্লাহ তাআলা এই আয়াতে জানাচ্ছেন যে মুনাফিকরা এ ভয়ে থাকে যে কখন আল্লাহর পক্ষ থেকে কোনো সূরা না নাজিল হয় তাদের অপমানিত করবে, তাদের মনের অব্যক্ত কথা ব্যক্ত করে দেবে। তারপর আল্লাহ তাআলা ঘোষণা দিলেন যে তারা যতই গোপন করুক না কেন আল্লাহ তা অবশ্যই বের করে দেবেন। আদওয়াউল বায়ান মুজাহিদ বলেন, তারা নিজেদের মধ্যে কোনো কথা বলে তারপর ভাবতে থাকে যে এমনও তো হতে পারে যে আল্লাহ আমাদের এ গোপন কথা তাদেরকে জানিয়ে দেবেন। কাতাদা বলেন, তাদের মনের গোপন কথাগুলো বলে দিয়ে আল্লাহ তাদেরকে অপমানিত করলেন, আর এজন্যই এ সূরার অপর নাম আল ফাদিহা বা অপদস্থকারী বা অপমানকারী। ইবন কাসির অন্য আয়াতেও তাদের এ আশঙ্কার কথা আল্লাহ জানিয়েছেন। যেমন, যাদের অন্তরে রোগ আছে তারা কি মনে করে যে আল্লাহ কখনো তাদের বিদ্বেষভাব প্রকাশ করে দেবেন না, আর আমরা ইচ্ছে করলে আপনাকে তাদের পরিচয় দিতাম, ফলে আপনি তাদের লক্ষণ দেখে তাদেরকে চিনতে পারতেন, তবে আপনি অবশ্যই কথার ভঙ্গিতে জানেন। সূরা মুহাম্মদ ২৯-৩০ অন্য আয়াতে তাদের ভীত সন্ত্রস্ত ভাবের কথা অন্যভাবে বর্ণনা করা হয়েছে। তারা যে কোনো আওয়াজকেই তাদের বিরুদ্ধে মনে করে। সূরা আল মুনাফিকুন ৪।